আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেজি কোডারে সকলকে স্বাগতম। আমি সাথে আছি আকিবুল ইসলাম সিফাত। এর আগের ভিডিওতে আমরা এক্সটার্নাল সিএসএস এর বেসিক ডিজাইন দেখেছিলাম। আজ আরো কিছু ডিজাইন দেখব। এর আগের ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, তো আমি আমার ক্লাসটিকে ওপেন করছি। জাস্ট এতটুকু ডিজাইন করেছিলাম। মিনিমাইজ ভিজুয়াল স্টুডিও। আমাদের index.html ট্যাগ, CSS। আমরা এখানে শুধু কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট সাইজ দিয়েছিলাম, যার কারণে এইখানে শুধু আমরা কালার দেখতে পেয়েছি, ফন্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পেয়েছি। এখন আমি যদি চাই এই টেক্সট মাঝখানে নিয়ে আসতে হবে, তো তার জন্য আমি জাস্ট এটা H1 ট্যাগ, H1 ট্যাগে লিখব টেক্সট, টেক্সট লাইন সেন্টার, কন্ট্রোল এস, সেভ, জাস্ট রিলোড। হ্যাঁ, সরাসরি মাঝখানে চলে এসেছে। আমরা যে কোনো ট্যাগকে, আমি যদি চাই এই ট্যাগটা আমরা এই রাইটে নিয়ে যাব, তো এর জন্য আমরা জাস্ট সম্ভবত H2, আমরা এখানে যদি লিখি H2 টেক্সট লাইন রাইট, কন্ট্রোল এস, সেভ। হ্যাঁ, রাইটে চলে গেছে। জাস্ট এইভাবে আমরা যে কোনো টেক্সটের জায়গা পরিবর্তন করতে পারি। কিন্তু এইখানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, সাপোজ এটা H1 ট্যাগ, এটাও H1 ট্যাগ, এইখানে আরো 3টি H1 ট্যাগ রয়েছে যা আমরা আগের ভিডিওতে করেছিলাম। জাস্ট এইখানে একটা ডিজাইন ভিন্ন, যেটা আমাদের ছিল ইনলাইন সিএসএস, এটাও আগের ভিডিওতে দেখানো হয়েছিল ইনলাইন সিএসএস। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এইখানে আমাদের প্রতিটি ট্যাগের দেখবেন ডিজাইন সবগুলা সেম, শুধু একটা ইনলাইন করার কারণে ভিন্ন। তো আমি চাচ্ছি যে আমাদের প্রতিটি টেক্সট ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন হবে, অর্থাৎ আমি চাচ্ছি এটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে, এটা থাকবে মাঝখানে, অর্থাৎ প্রতিটি টেক্সট তাদের আলাদা আলাদা ডিজাইন পাবে। এইখানে একটু বোঝার চেষ্টা করবেন, এইখানে আমাদের প্রতিটি ট্যাগ নেওয়া হয়েছে H1 ট্যাগ, এইখানেও H1 ট্যাগ, আর আমি এইখানে কাজ করেছিলাম H1 এর কালার দিয়েছিলাম এটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম এটা, ফন্ট সাইজ দিয়েছিলাম টেক্সট লাইন সেন্টার, যার জন্য প্রতিটি H1 ট্যাগ টেক্সট লাইন সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড কালার এইটা, টেক্সট কালার এইটা। এইখানে একটু দেখবেন। আচ্ছা, আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা মানুষ, তো আমি যদি মানুষ বলে ডাকি, তো দুনিয়ার যত মানুষ আছে সবগুলা মানুষকেই ডাকা হবে, কিন্তু আমাদের প্রতিটি মানুষের বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের নাম, শ্রেণী, গোত্র রয়েছে। সেম এইরকম যখন আমি H1 বলে ডাকি, তো এইখানে যত H1 রয়েছে সবগুলাই একই ডাকে সাড়া দেয়। আমরা মানুষের নামের মতো এদেরকেও ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করতে পারি। যেমন আমি এইখানে জাস্ট একটু দেখবেন, আমি এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু স্পেস দিব, স্পেস দিয়ে লিখতে হবে হচ্ছে ক্লাস। ক্লাস লিখে আমি এইখানে যাই লিখি না কেন, সাপোজ দি এস, তো এইটাই তার নাম হিসেবে গণ্য হবে। আচ্ছা, আমি এইখানে তার নাম এস দিলাম, ঠিক আছে, কিন্তু তারপরেও সে মানুষ, অর্থাৎ H1 ট্যাগই কিন্তু রয়েছে এইখানে। আমাদের ডিজাইন যেহেতু H1 ট্যাগ দিয়ে করা, যার কারণে আমরা ব্রাউজারে সেম ডিজাইনটাই দেখতে পাবো। যার জন্য আমি একটি কাজ করব, এই H1 ট্যাগটা ডিলিট করে দেব, ডিজাইন। জাস্ট এইখানে আমরা ডিজাইন দেওয়ার সময় দেখবেন, আমরা যখন ট্যাগ হিসেবে লিখেছিলাম তখন সরাসরি ট্যাগটা লেখার সঙ্গে সঙ্গেই চলে আসছে, কিন্তু আমরা যখন ওই ক্লাসটা ইউজ করব, এর আগে সবসময় আমাদের একটি ডট দিতে হবে। ডট দিয়ে দেওয়ার পর তার ক্লাসের নামটা লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট। যদি আমরা ডট না দেই, তো এই এস কেও তারা ট্যাগ হিসেবে গণ্য করবে, কিন্তু এস নামে কোনো ট্যাগ না থাকায়
তার কোনো ডিজাইন পাবে না। আবার এইখানেও যদি আমরা একটি ডট দেই, এইটাকেও তারা ক্লাস হিসেবে গণ্য করবে, কিন্তু এই নামে কোনো ক্লাস না পাওয়ায় তারও কোনো ডিজাইন পাবে না। তো এখানে জাস্ট আমরা এস দিয়ে, আমরা যদি এস এর কালার দেই রেড, জাস্ট দেখি কি হয়। দেখবেন আমাদের প্রতিটা H1 ট্যাগ কিন্তু আগের মতো হয়ে গেছে, প্রতিটা H1 ট্যাগ আগের মতো, কিন্তু আমরা যে ক্লাসটিকে ইউজ করেছি সেই ক্লাসটি কিন্তু রেড, আর বাকি সবগুলো আগের মতো ডিফল্ট ডিজাইন। তো আমরা এইভাবে যে কোনো ট্যাগকেই আমরা ভিন্ন ভিন্নভাবে ডিজাইন করতে পারি। যেমন আমি এই সবার প্রথম এই উপরেরটাকে জাস্ট লিখব ক্লাস, এটার নাম ই, কন্ট্রোল এস সেভ। এইখানে আমি জাস্ট ডট ই সেকেন্ড ব্র্যাকেট, এইখানে জাস্ট লিখব কালার, কালার দিব সাপোজ ব্লু, কন্ট্রোল এস সেভ। এইখানে যদি রিলোড দেই, দেখব আমাদের এইটা হয়েছে নীল, এইটা হয়েছে লাল, অর্থাৎ যে কোনো ট্যাগকে আমরা ভিন্ন ভিন্নভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি টেক্সটকে একটু ডিজাইন করি। আচ্ছা, সাপোজ এই টেক্সট, আমি ক্লাস নিয়েছি ই, এইখানে জাস্ট আমি এইটা মাঝখানে নিয়ে যেতে হলে আমরা লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটা আমাদের মাঝখানে চলে গেল। আমরা জাস্ট এটার ফন্ট সাইজ একটু বড় করে দেই, ফন্ট সাইজ দিব হচ্ছে 40 পিক্সেল, কন্ট্রোল এস। হ্যাঁ, আর এইখানে আমি জাস্ট এই নামটা চেঞ্জ করে দেই, আওয়ার CSS ক্লাস। ধরি এটাই আমাদের হেডলাইন। তো আমি এর উপরে নিচে জায়গা করি। উপরে নিচে জায়গা করার জন্য আমরা দুইটি ট্যাগ ইউজ করতে পারি। একটা হচ্ছে প্যাডিং, আমি জাস্ট দেই প্যাডিং 20 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। আমি জাস্ট এইখানে রিলোড দিলেই দেখব উপরে নিচে জায়গা পেয়ে গেছে। আরেকটা ডিজাইন হলো আমরা দেই মার্জিন, এইখানেও সাপোজ আমরা দেই 30 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এইখানেও আমাদের একটু গ্যাপ পেয়ে গেছে, তার পাশে জায়গা করে দেওয়া, কিন্তু এই দুইটার পার্থক্য রয়েছে। তো পার্থক্য দেখতে হলে আমরা একটা কাজ করতে পারি। যখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব, আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার নেই, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, কন্ট্রোল এস সেভ। জাস্ট এইখানে রিলোড দিব, দেখবেন এইখানে আমাদের প্যাডিং যেটা দিয়েছি, প্যাডিংটা আমাদের এই ভিতর থেকে জায়গা পেয়েছে, আর মার্জিনটা জায়গা পাবে হচ্ছে এই বাইরে থেকে। আমরা সাপোজ যদি মার্জিনকে আমরা 30-এর জায়গায় 60 পিক্সেল করে দেই, 60 পিক্সেল করে দেই, রিলোড, দেখবেন বাইরে থেকে জায়গা পাচ্ছে। কিন্তু আমরা যদি প্যাডিংকে আমরা 60 করে দেই, এর ভেতর থেকে জায়গা পাচ্ছে। মূলত প্যাডিং মার্জিনের পার্থক্য এইটাই। আপনি চাইলে এইখানে আমি আগেই যেইভাবে দেখিয়েছিলাম ইন্সপেক্ট করতে পারেন। এইখানে যখন ইন্সপেক্ট করবেন, এটা হচ্ছে আমাদের H1, দেখবেন H1 ধরাতে আমাদের একপাশে এই বর্ডার আসতেছে প্রায় অনেকটা কমলা কালারের মতো, যদিও কমলা কালার না এটা, আর এই দিক থেকে পাচ্ছে হচ্ছে সবুজের মতো, যদিও এটা সম্পূর্ণ সবুজ না। এই সবুজ কালার যেটা দেখছেন এইটাই মূলত আমাদের প্যাডিং, আর যে কমলা কালারের মতো দেখছেন এটা মূলত আমাদের মার্জিন। যদি আমি সাপোজ এইখানে মার্জিন বাড়াই, দেখব বাইরে থেকে পাচ্ছে। আমরা এইখান থেকেও বাড়াতে কমাতে পারি। আমরা এইখান থেকে জাস্ট কিবোর্ডের অ্যারো অপশন থেকে আমরা বাড়াতে কমাতে পারি। যখন কমাবো মার্জিন কমছে, আর যখন বাড়াবো মার্জিন বাড়ছে বাইরে থেকে। আর যখন আমরা প্যাডিংকে আমরা বাড়াবো কমাবো তখন দেখব ভেতর থেকে পাচ্ছে। মূলত এই দুইজনের পার্থক্য এতটুকুই।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।